বাংলাদেশের উত্তর পূর্ব কোণে পাহাড় আর মেঘের ছায়ায় লুকিয়ে আছে এক অপূর্ব জলরাজ্য টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে প্রায় পুরো এলাকাটাই পরিণত হয় বিশাল এক সমুদ্রে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো টাঙ্গুয়ার হাওরের কিছু অসাধারণ জায়গা, উপভোগ করব প্রকৃতির অপরূপ দৃশ্য, আর জানবো কেন এই জায়গাটাকে বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন গন্তব্য বলা হয়, আর কিভাবে সবচেয়ে কম খরচে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারবে তা বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, টাঙ্গুয়ার হাওর আসতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে বোট ভাড়া করে রাখতে হবে, তাছাড়া বোট পাওয়া যায় না। আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গাজীপুর থেকে বাস জার্নিটা ফ্রেম করতে পারিনি। যাই হোক, আমরা তাহিরপুর থেকে বোটে উঠে হাওরের স্বচ্ছ পানির উপর দিয়ে ওয়াচ টাওয়ারের দিকে আগাতে থাকলাম। ওয়াচ টাওয়ার যেতে হলে আবার একটি ছোট নৌকা ভাড়া করতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের নৌকা। একে একে সবাই নৌকাতে উঠছিল। নৌকাতে উঠেই চলে এলাম ওয়াচ টাওয়ার। এখানে এসে সবাই সবার মতো গোসল করে, সেই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। এরপর ওয়াচ টাওয়ার থেকে বের হয়ে আমরা নিজেদের বোটে উঠে যাই। বোট আমাদেরকে নীলাদ্রি লেক পর্যন্ত নিয়ে যায় এবং সেখানেই আমরা রাত কাটাই। আর এই হলো নীলাদ্রিতে সূর্য ডোবার দৃশ্য। সকালে ঘুম থেকে ওঠার পরেই বোট শিমুল বাগানের দিকে রওনা দিল। এই মাঝে সকালে খাবার চলে আসলো। হাওরে বসে সকালে নাস্তা করার অনুভূতি অন্য লেভেলের। এত ভাই ব্রাদারদের সাথে একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম। মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। অপেক্ষার প্রহর গনিয়ে চলে আসলাম শিমুল বাগান। শিমুল বাগানে আসার পর মনে হচ্ছিল যেন প্রকৃতির সৌন্দর্য এখান থেকেই শুরু হয়েছে। আশেপাশে হাজার হাজার শিমুল গাছ দেখে মনে হয় যেন তাদের পানে সবসময় চেয়ে থাকে। সারি সারি শিমুল গাছ যে কাউকে আকৃষ্ট করবে। সামনে তাকালে দেখা যায় শুধুই সারি সারি শিমুল গাছ আর শিমুল গাছ। শিমুল বাগানকে বিদায় দিয়ে জাদুকাটায় চলে আসলাম। জাদুকাটা নদীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর পানির স্বচ্ছতা। নৌকা যত সামনে এগোচ্ছিল ততই চোখে পড়ছিল দূরের মেঘালয়ের পাহাড়, নদী আর আকাশের মেলবন্ধনে তৈরি হচ্ছিল এক অসাধারণ দৃশ্য। স্রষ্টা তার কুদরতে কত সুন্দর করে এগুলো সাজিয়েছেন। জাদুকাটা নদীতে ভাসতে ভাসতে চলে আসলাম বারেকের টিলায়। বারেকের টিলা মূলত একটি উঁচু পাহাড়ি টিলা, যেখানে ট্রেকিং করে উঠতে হয়। উপরে উঠতে কিছুটা কষ্ট হলেও পৌঁছানোর পর সেই কষ্ট মুহূর্তেই চলে যায়। এখান থেকে ওই পারে মেঘালয় পাহাড়গুলো এত সুন্দর যে কেউ দেখে মুগ্ধ হতে বাধ্য। ফাইনালি ভিডিওর শেষে চলে আসছি। ভিডিওর ভালো লাগলে লাইক দিন, আর আপনাদের কাছে ভিডিওর কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা মোট 24 জন ছিলাম এই ট্রিপে জনপ্রতি 6000 টাকা করে খরচ হয়েছে। আমরা 2 দিন 3 রাত স্টে করেছিলাম। আপনারা আসলে অবশ্যই গ্রুপ করে আসার ট্রাই করবেন, এতে খরচ অনেক কমে আসে।